কিন্তু মাঝে মাঝে নিজের মনের কথাও তো শুনতে হয় বলো, না হলে ও বেচারা তো রাগ করবে। চলো এবারে ভাতটা বসিয়ে দিই। আজকে রান্না করব মাছ, ট্যাংরা মাছ। বাজার থেকে এনেছিলাম কালকে ট্যাংরা মাছ, জ্যান্ত ট্যাংরা। রাই অবশ্য খুব একটা ভালো খায় না, তবে যেই মাছ ওর অপছন্দ সেটা যদি আমি খাইয়ে দিই তাহলে ও খাবে, আর নিজে একা হাতে খেতে দিলে তাহলে ও খাবে না। তা শীতের দিনে ট্যাংরা মাছ মূলো দিয়ে খেতে তো বেশ ভালো লাগে। তা আজকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ট্যাংরা মাছ, সেটাই রান্না করব। আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে। চাল ধুতে ধুতে জলটা আমার গরমই হয়ে গেছে। আগেই ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, তারপরেই চালটা ধুচ্ছিলাম। জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে নিই। একটা মজার গল্প তোমাদের শোনাই। যখন আমার প্রথম বিয়ে হয়েছিল, আমি তো রান্নাবান্না কিছুই জানতাম না। তা আমাকে বলেছিল, ভাত চাপাবো, তুমি হাঁড়িতে জলটা বসিয়ে দাও। আর আমিও হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। ও মা, চাল দিতে গিয়ে দেখি সব জল উপচে পড়ছে গ্যাসে। আর তখন আমি চিৎকার করে বলছি, হাঁড়ি ছোট হয়ে গেছে, চাল ধরছে না। শাশুড়ি মা ভাবলো প্রতিদিন বসাচ্ছি আর আজ হাঁড়ি ছোট হয়ে গেল, ভেবেই সে দেখতে চলে আসে। আর দেখে হাঁড়ি পুরো টুবু টুবু জল দিয়ে আমি ভাত বসিয়েছি। এখন ভাবলেই তা হাসি পায়। গল্প করতে করতে গাছে জল দেওয়াও আমার হয়ে গেল, আর এদিকে দেখো ভাতের ফেনাটাও চলে এসেছে। ঘর সংসারে পুরনো দিনের গল্পগুলোই আজ আমাকে টেনে রাখে, যে স্মৃতিগুলোর ভেতরে মানুষটাকে চুপচাপ শক্তি দেয়। রোজগার ব্যস্ততার মাঝেও মনে পড়ে কত কিছু বদলে গেছে, তবু আগের দিনে সেই গন্ধ, সেই অনুভূতি আজও একই আছে। গল্প করতে করতে এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। চলো এবারে ভাতটা নামিয়ে নিই। প্রায় টিফিনটাও রেডি হয়ে গেছে। এবারে ভাবছি মাছটা বসিয়ে দেব। মাছটা থেকে বরফটাও ছেড়ে গেছে। তেল চাপিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে না মাছটা লেগে যাবে না কড়াইতে। মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ভাজা বসিয়ে দিলাম। দুবেলার রান্নাই একবারে করি, তা তো তোমরা জানোই। আজ আবার বসিয়েছি ছোট্ট একটা কড়াইতে। এই কড়াইটা অনেক শখ করে কিনেছিলাম রান্না করব বলে, কিন্তু জানো